সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কথা না বলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা সে কথাগুলোই শুনতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমরা কার কথা শুনবো? আমরা এখন যা বলবো এগুলো এখন থেকে আল্লাহর কথা আমরা নকল করব, আপনাদের সামনে বর্ণনা করব, কিন্তু কথাগুলো আমাদেরও না। হয়তো আমরা ব্যাখ্যা আমাদের ভাষাটা আমাদের মতো করে বুঝাবো পরে, কিন্তু মূল বক্তব্য আল্লাহ পাকের। আল্লাহ পাক এখানে বলছেন আয়াতে, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের হৃদয়ে কয়েকটা জিনিসের আকর্ষণ দান করেছেন। সৃষ্টিগতভাবে এটা আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, সাধারণ মানুষ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক আর নাসারা হোক, যাই হোক না কেন প্রতিটা মানুষের সৃষ্টিগতভাবে কয়েকটা জিনিসের আকর্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়েছে। সেগুলা কি? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি ভালোবাসা, স্ত্রীদের প্রতি টান, এটা আল্লাহ প্রদত্ত মানুষকে দেওয়া হয়েছে। ওয়াল বানিন, সন্তানের প্রতি আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারফি, ফসলের জমি জামা। এগুলো মানুষের, এগুলোর যে আকর্ষণ যুয়্যিনা, এটা মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। তবে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে রয়েছে প্রকৃত উত্তম প্রত্যাবর্তন স্থল। এই হচ্ছে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের সাদামাঠা একটা বাংলা তরজমা। যুয়্যিনা, যায়্যানা ইউযায়্যিনু তাযয়ীনান, মানে হচ্ছে সুশোভিত করা, সাজিয়ে তোলা, সুন্দর করে উপস্থাপন করা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই যে যুয়্যিনা এখানে দেওয়া হয়েছে মাজহুলের সিগা, মানে সুশোভিত করা হয়েছে। এখন এই সুশোভিত আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, আবার এটা শয়তানের পক্ষ থেকেও হতে পারে। ব্যাখ্যা দুরকম ধরা যায়। আল্লাহর পক্ষ থেকে যদি ধরা হয় তাহলে সৃষ্টিগত সে আকর্ষণকে তুলে ধরা হয়েছে, যে আকর্ষণ প্রত্যেকটা পুরুষের নারীর উপরে, নারীর প্রতি যে আকর্ষণ, এটা কার সৃষ্টি জুড়ে বলেন তো ভাই? আর আল্লাহর প্রদত্ত যে আকর্ষণটা, এটা অন্যায় আকর্ষণ নয়। এই আকর্ষণ যদি আমাদের স্ত্রীদের প্রতি আমাদের না থাকতো তাহলে গোটা বিশ্ব পরিমণ্ডলে স্বামী স্ত্রীর যে মোহাব্বতের যে সম্পর্ক, এত গভীর সম্পর্ক, এটা স্থাপিত হতো না। আজকে একটা তাকাই দেখুন, একটা পুরুষ তার শখের নারীর জন্য কি না করে, মোহাব্বতে মানুষ কি না করে। 4 বছর হয়ে গেল বিদেশ পড়ে আছে, বাবা মা আত্মীয় স্বজন সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য একজন প্রবাসী বাংলাদেশি কতই না কষ্ট করে। রাতের আধারে ভালো একটা শোয়ারও জায়গা পায় না। মালয়েশিয়ার এমন প্রবাসীর সম্পর্কে আমরা জেনেছি যারা ভালো একটা কর্মসংস্থান পান নাই, ভালো একজন ব্যবসায়ীর মাধ্যমে সেখানে যান নাই। আদম ব্যবসায়ী তো নানা রকমের আছে, বিদেশে যারা নিয়ে যায় তারা তো সব সৎ মানুষ না, এদের মধ্যে ধান্দাবাজ প্রতারক আছে না নাই? জুড়ে বলেন ভাই, আছে। সারাদিন সেখানে এখানে সেখানে অবৈধভাবে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কাজ করছে। রাতের বেলায় ঘুমাবে কোথায়? পুলিশ এসে দৌড়ানি দেয়। ওই সেখানে পাম্পের বিরাট বাগান আছে, পাম অয়েল আছে না, এই গাছ বাগানে সেখানে থাকে, সেখানে সাপ বিচ্ছুর ভয় আছে, নিদারুণ কষ্ট করে। একটা মানুষকে বেঁচে থাকার জন্য এত কষ্টের কোনো প্রয়োজন ছিল না। মানুষ নিজের স্ত্রীর সন্তুষ্টি কল্পে, সন্তানকে একটু প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষ জীবনে কতই না কষ্ট করে। কথা ঠিক না বেঠিক যদি বলেন? এই আকর্ষণটা, এটা যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হতো
তাহলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা জুড়ত না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই আকর্ষণ চিরন্তন। সন্তানের প্রতি আকর্ষণ তো এর আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাদিস থেকে একটা প্রমাণ শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান এসেছিল, সেই সন্তানের নাম ছিল ইব্রাহিম। শিশুকালে সন্তানটা মারা গেল। আল্লাহর হাবিব সন্তানটাকে কুলিয়ে উঠালেন। হুজুরের চোখ থেকে পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আদাব কি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কান্না করেন, আপনিও কাঁদেন। হুজুর বললেন, ইন্নাহা লা রাহমাতুন, এটা হচ্ছে ভালোবাসা, এটা সন্তানের প্রতি পিতার মহব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। দেখতে পেলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অনেক বাবা মা চুমো দেয় না, আদর করে না, ভালোবাসে না। হুজুর জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা তোমাদের বাচ্চাদেরকে চুমো দাও না? জাহিলি যুগের কথা তো। তারা বলে ফেললো, হে আল্লাহর নবী, আমরা তো এটা করি না, আমরা আমাদের বাচ্চাদেরকে চুমা টুমা দেই না। হুজুর বললেন, আল্লাহ পাক যদি কারো দিল থেকে রহমত উঠায় নেয় তাহলে আমার কি করার আছে? মানে বুঝালেন যে সন্তানের প্রতি মহব্বতটা এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, এটা করো না। এই জন্য সন্তানকে মহব্বত করা, ছোট্ট বাচ্চাদেরকে চুম্বন করা সুন্নত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যদি ধরা হয় তাহলে বৈধ আকর্ষণ। স্ত্রীর উপর আকর্ষণ চায়, এটা অন্যায় আকর্ষণ নয়। সন্তানের প্রতি আকর্ষণ, এটাও অন্যায় আকর্ষণ নয়। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা জিনিসের আকর্ষণ আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা জিনিসের আকর্ষণ জোরে বলেন? আল্লাহ রসুল নিজে বলেন, তিনটা জিনিসের আকর্ষণ আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। হুব্বিবা ইলাইয়ান নিসা, স্ত্রীর প্রতি আকর্ষণ, স্ত্রীকে মোহাব্বত করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। এক নাম্বার। দুই হচ্ছে ওয়াত-তিব, সুগন্ধি ব্যবহার করা, এটা আমার তবিয়তের সাথে মিশে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী এত সুন্দর খুশবু ব্যবহার করতেন। হুজুরের সাথে মুসাফা করার পরে এমন হতো, ঘন্টার পর ঘন্টা নিজের হাতের মধ্যে মেশকের ঘ্রাণ লেগে থাকতো। ইসলাম তো পরিপাটি জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে। আর আমাদের সমাজে যদিও ইসলামকে বিকৃতভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করে, বিভিন্ন জায়গার মাজারে গাঁজাখোরেরা গাঁজার আসর বসায়, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। যদি বাধা দিতে যান তারা বলে আমরা তাসাউফপন্থী লোক, আমরা তরিকতের লোক, আমরা আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি। তখন তারা বলে যে আমরা শাহজালাল, শাহপরান, শাহ মাহদুম, আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ, আমরা ওলি ভক্ত লোক। একটু ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, ওলি ভক্ত লোক কোনো গাঁজা ভক্ত হতে পারে? একটু জোর আওয়াজে সবাই বলেন, ওলি ভক্ত লোক কখনো গাঁজা ভক্ত হতে পারে? পৃথিবীর একজন ওলির নাম বলেন যিনি গাঁজা খেয়েছেন। পৃথিবীর একজন ওলির নাম বলেন যিনি অপবিত্র থেকেছেন। পৃথিবীর একজন আল্লাহর ওলির নাম বলেন যিনি আল্লাহর পবিত্র পায়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন নাই। পৃথিবীর একজন আল্লাহর ওলির নাম বলেন যিনি তাহাজ্জুদের নামাজ পড়েননি। যেখানে পবিত্রতা ঈমানের অঙ্গ করে দেওয়া হয়েছে, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা যেখানে ঈমানের অঙ্গ করা হয়েছে, সেই জায়গায় এমন ভণ্ড পীর উপমহাদেশে আছে 40 দিন গোসল করে না। এরকম নাপাক লোক এই সমাজে আছে না নাই? আর জোর আওয়াজে বলুন, আছে। আবার তারা বলে আমরা অলি ভক্ত লোক। এই যে আমরা ওয়াজ মাহফিলে যখন ভণ্ড পীর, ভণ্ড ফকির, প্রতারক, মিথ্যাবাদী, শরীয়তকে ধ্বংসকারী, বেদাত সৃষ্টিকারী, শিরক এবং বেদাতের ঠিকাদার, ইসলামকে বিকৃতকারী এই জনগোষ্ঠীর বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন আমাদের অনেক ভাইরা
তারা বলেন অনেক সুন্নি ভাইরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমরা নাকি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসবো না? হাদিসে কুদসির মধ্যে কি এটা আমরা পড়িনি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসটা বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। আমরা তো জানি আল্লাহর ওলিদের সাথে আমাদের দুশমনি কেন থাকবে। আমাদের দুশমনি হচ্ছে আল্লাহর ওলিদের নাম বিক্রি করে সমাজের মধ্যে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে। ঠিক না ঠিক জুড়ে বলেন। ওই যে রাজবাড়ির নুরা পাগলা, ঠিক না ঠিক, নুরা পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাজটা সুন্দর হয় নাই, এটাকে আমরা সাপোর্ট করি না। কারণ কোনো ব্যক্তি যদি মরে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দিও না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা ইতোমধ্যে তাদের কর্মের কাছে পৌঁছে গেছে। কথা ঠিক না ব্যাটিক যদি বলেন ভাই? আচ্ছা, মরার পরে মানুষকে বিচার করা যায়? আপনি একটু জোর আওয়াজে বলেন। মরার পরে মানুষের বিচার করা যায় না। মরার পরে বিচার করা, মরার পরে বিচার কে করবেন? আপনি জেল বলেন, ফাঁসি বলেন, যা দেওয়ার আপনি জিন্দা অবস্থায় দেবেন, কিন্তু মরে যাওয়ার পরে আপনি তার বিচার করতে পারবেন না। কারণ ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, সে চলে গেছে তার আমলের কাছে। তবে তার কৃতকর্ম যদি খারাপ হয়, সেই পথে মানুষ যদি পরিচালিত হয়, তাহলে মানুষকে সতর্ক করার জন্য তার সেই কুকর্মগুলো কোরআন সুন্নাহর ভিত্তিতে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন ফেরাউন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ফেরাউনের কথা কোরআনে আসে না? আওয়াজ নাই, একটু হানা। এই মাইকেল, আওয়াজ নাই তো ভিতরে, কি ব্যাপার তোমার, সমস্যা কি? বক্স আওয়াজ দাও। গাধাগুলাকে এক কথা 14 বার না বলে হয় না। এটা মুগুর রাখা দরকার স্টেজ এগুলোর জন্য। শুরু থেকে এই পর্যন্ত 5 বার বললাম, প্রথমে রাগ হয়েছি, এখন সাউন্ড আসে নাই। এখন সাউন্ড আসলো কেন বলেন? এখন সাউন্ড কেন আসলো? মুগুর দেওয়ার পর। নাম্বার 1 বেয়াদবি করে অনেক জায়গা, ইচ্ছাকৃতভাবে বক্তাদেরকে কষ্ট দেয়, ঘাটতারামি করে বসে বসে। ওয়াজ বন্ধ করে বলতে হয় যে তুমি সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। ও কি বধির? ও কানে শোনে না কিছু? আল্লাহ হেদায়েত নসিব করো, যদি কোন আমিন। এখন সাউন্ড আসছে কেন? আসছে বলেন, কেন আসলো? এখন আসলো কেন? এর মানে সব আছে তোর কাছে, ও সাউন্ড দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, মূল কথায় ফিরে আস। কি বলতে চেয়েছিলাম? ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা পরতে পরতে ফেরাউনের অপকর্ম তুলে ধরেছে। আল্লাহ পাক বলেন, নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইতিহাস তুলে ধরেছেন ফেরাউনের কাছে সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ কোরআনে বলছেন সে সীমা লঙ্ঘন করেছে, ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, জমিনের মধ্যে ফিরআউন অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, অসংখ্য পুরুষ মানুষকে সে হত্যা করেছে, বনি ইসরাইলের 70,000 উপর মানুষদেরকে সে খুন করেছে। যদি বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা তুলে ধরার কারণটা কি? অনেকগুলো শিক্ষা আছে। ফেরাউনের জুলমের কথা মানুষকে শিখিয়ে দিয়ে, শুনিয়ে দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর পরবর্তী প্রজন্মের শাসকেরা, খবরদার রাষ্ট্র পরিচালনা করো, কিন্তু ফেরাউনের মতো জালেম হইও না। জালেমদের পরিণতি কোনোদিন ভালো হয় না। ঠিক কিনা জন্য বলেন? গেল একটা মেসেজ। আরেকটা মেসেজ হচ্ছে তাসলিয়াতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। কাফেররা যখন আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করছে, হুজুরকে কষ্ট দিচ্ছে,
আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহর ইতিহাস তুলে ধরেছেন, হুজুরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ও আমার নবী, শুধু আপনি একা কষ্ট পাচ্ছেন তা নয়, পৃথিবীতে যুগ যুগ ধরে এমন কোন নবী রাসূল নাই যাদেরকে তার উম্মত কষ্ট দেয় নাই। দুইটা শিক্ষা, একটা তার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, আরেকটা হচ্ছে পৃথিবীর সমস্ত শাসকদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন যে রাষ্ট্র পরিচালক হও, তোমরা সরকার হও, ক্ষমতাধর ব্যক্তি হও, খবরদার ফিরাউনের মতো হয়ো না। ফিরাউনের ইতিহাস ভালো নয়, চিরজীবন সে লাঞ্ছিত অপমানিত হতেই থাকবে। কথা ঠিক নেবে ঠিক? যারাই মানুষের অধিকার লঙ্ঘন করে ফিরাউনের পথ ধরেছে তারাই লাঞ্ছিত হয়েছে। ইতিহাস সাক্ষী, পরতে পরতে যারাই ফিরাউনের পথে হেঁটেছে তারাই লাঞ্ছিত হয়েছে। সর্বশেষ সোনার বাংলাদেশে বিগত 16টা বছর ফিরাউনের এক লেটেস্ট লেডি ভার্সন বসবাস করেছে, জুলুম করেছে, শোষণ করেছে। ফিরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায় মেরেছেন গোষ্ঠী সহ, আর এই আধুনিক ফিরাউনকে আল্লাহ তাআলা জমিন থেকে গজব দিয়া নিজের দেশ থেকে বহির্বিশ্বে তাড়াই দিয়েছে। ফাঁসির রায় ঝুলতেছে লেডি ফিরাউনের জন্য। যারা এই বিশ্বাস নিয়ে বসে আছেন আপা আবার আসবে, এগুলো বুকার স্বর্গে বসবাস করছে। আমার বুঝে আসে না, এই বিষয়টা আমার মাথায় ধরে না। একটা খুনি, প্রমাণিত খুনি, হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, আলেমদেরকে জেলে পাঠিয়েছে, জরিমানা করিয়েছে, ডান্ডা বেরি পড়িয়েছে, গরুর রশি দিয়া বেঁধে, কোমরে রশি বেঁধে বাংলাদেশ তো গোটা পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত উলামায়ে কেরামদেরকে টেনে টেনে আদালতে হাজির করে লাঞ্ছিত অপমানিত করেছে। এমন এক কুলাঙ্গারের জন্য যাদের মায়া হয়, আমি তাদেরকে মানুষ বলতে প্রস্তুত নই। এগুলো জালেম মানুষ। কথা ঠিক নেবে ঠিক? বাংলাদেশে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু জালেমের শাস্তির ব্যাপারে, লেডি ফেরাউনের ফাঁসির ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই। ফাঁসির রায় যেমন সন্তুষ্ট হয়েছি, গোটা বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমানরা অপেক্ষা আছে কবে তাকে লটকায় দেওয়া হবে। আপনারা কি অপেক্ষায় আছেন? কারা কারা অপেক্ষা আছে আমি দুহাত দেখতে চাচ্ছি। এখান থেকে তামাম পৃথিবীর সমস্ত শাসক গোষ্ঠীর জন্য হেদায়েত আছে। এই ঘটনার মধ্যে হেদায়েত আছে না? এই ফাঁসি রায় হওয়ার মধ্যে কি বর্তমানে যারা ক্ষমতা আছে এবং ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তারা যেন আর হাসিনা হয়ে না ওঠে। ঠিক নেবে ঠিক? আপনি যত বড় রাজনীতিবিদ হন না কেন, হাসিনার চাইতে বেশি রাক্ষসী আপনি হতে পারবেন না। ঠিক নেবে ঠিক? যেটা বলেন, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, ডিবি, কি নাই তার পক্ষে ছিল। ঠিক নেবে ঠিক? সবাই তার পক্ষে ছিল, কিন্তু বিপক্ষে চলে গেছে স্বয়ং আল্লাহ। আলেমদের চোখের পানি আর এক একটা বদদুয়া। বিশ্বাস করেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহর নামের কসম করে বলছি আপনাদেরকে, 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে ধরে যখন জেলখানা আটকাই দিল, জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধটা কি। তারা বলল কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। আমি নাকি মাহফিলে বসে ওদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলি। এই জন্য আমাকে কি মামলা দিল? ককটেল মামলা। সকালবেলা আদালতে তুলে দিয়েছে 16টা ককটেল বোমা পাওয়া গেছে আমার কাছে, মামলা দিয়ে দিল। জেলখানায় ঢুকার পরে চোখের পানি ছেড়ে আল্লাহকে বললাম যে আল্লাহ, এই বিচার তো পৃথিবীর কারো কাছে দিতে পারবো না, সম্ভব নয়, বিচারটা তুমি করো। বিশ্বাস করেন, এই রকম বদদুয়া শুধু আমি একা না, জেলখানায় অসংখ্য মাজলুমরা আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ জালেমের ফয়সালা তোমার হাতে, জালেমের ফয়সালা তোমার হাতে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া আমাদের এখনো মনে আছে। ঠিক নেবে ঠিক? তিনি বলেছিলেন যে আল্লাহ, আমাদের এত বড় ক্ষতি যারা করলো, গোটা জাতির সামনে তুমি ল্যাংটা করে দিও। মামুনুল হক একটা বদদুয়া করেছিলেন, আল্লাহ মামুনুল হক, এটাও আমাদের মনে আছে।
নিজের স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা যখন করা হয়েছিল তখন তিনি মুবাহালা করেছিলেন। তিনি বলেছেন যে আল্লাহ, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, যে লোকেরা যে অপবাদ দিচ্ছে আমি নাকি পরনারীর সাথে সংসার করেছি, নাউজুবিল্লাহ, এটা যদি আমি এই দাবিতে, আমি তো বলি সে আমার স্ত্রী, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোমার গজব আমার উপর আপতিত হোক। আর যারা আমার উপর অপবাদ দিয়েছে ওরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে ওদের উপর আল্লাহ তোমার গজব আপতিত হোক। আলেমদের বদদুয়া আল্লাহ বিফলে ফেলেন নাই, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আল্লাহ পাকের গজব ওদের উপর আপতিত হয়েছে। ওদের নাম এমন হয়েছে যে ওদের নাম মানুষ শুনতে প্রস্তুত না, আর ঘৃণার সাথে ওদের নাম মুখে আসলে মানুষ পুঁতে নিক্ষেপ করে। এটা ফর এক্সাম্পল বললাম, ইতিহাস অনেক লম্বা। এই জালেমদের থেকে আল্লাহ পরবর্তী প্রজন্মের শাসক গোষ্ঠীকে আল্লাহ হেদায়েত দান করুন। বাংলাদেশ যেন আর কেউ জালেম হয়ে না ওঠে, কথা ঠিক নেবেন একজনে বলেন। ভাইরা আমার মূল কথায় ফিরে আসি। আল্লাহর পক্ষ থেকে কয়েকটা জিনিসের আকর্ষণ মানুষকে দেওয়া হয়েছে। এক হচ্ছে স্ত্রীদের প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা যদি আল্লাহর পক্ষ থেকে আকর্ষণ হয় এটা হচ্ছে বৈধ আকর্ষণ, ঠিক কিনা? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলতেছিলাম যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় করা হয়েছে। এক, হুব্বিবা ইলাইয়ান নিসা, স্ত্রীদেরকে আমার কাছে প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। ওয়াত্তিব, সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে। এই কথা বলতে গিয়ে তো আনুষঙ্গিক লম্বা কথা বলে ফেললাম। আজকে বাংলাদেশে অনেক ভণ্ড এমন আছে গা থেকে পাঠার দুর্গন্ধ আসে, কাছে যাওয়া যায় না। ওযু নাই, নামাজ নাই, পবিত্রতা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই। তারাও নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে। আল্লাহর কসম, এরা ওলি নয়, এরা হচ্ছে ওলির নামে ভণ্ড, ঠিক কিনা? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমাদের সম্পর্ক প্রকৃত ওলিদের সাথে। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। দ্বিতীয় পয়েন্টে আসেন, আল্লাহর হাবিব বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে করে দেওয়া হয়েছে। নামাজ পড়লে আমার পেরেশানি দূর হয়ে যায়, আমার আত্মা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অথচ যে নামাজ আল্লাহর হাবিবের চোখের শীতলতা ছিল, যে নামাজ আল্লাহর নবীর আত্মার শীতলতা ছিল, যে নামাজ দুনিয়ার পেরেশানিকে মুক্ত করে দেয়, সেই নামাজ মুসলমানদের কাছে একটা বোঝায় পরিণত হয়েছে। অনেক মুসলমান আছে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, বন্ধুদের আড্ডায় বসে থাকে, দোকানে বসে থাকে, আজান হয়, নামাজে ঢোকে না। আল্লাহ পাকের কসম কেটে বলি, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে স্পষ্ট ফয়সালা দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ যদিও এটা ইবাদত, এমন একটা ইবাদত যে একজন মুসলমান নিজের পরিচয়টা মানুষের সামনে প্রকাশ করতে পারে একমাত্র নামাজ দিয়ে, সেই নামাজটা সবার জন্য সহজ নয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহকে যারা মনে প্রাণে ভয় করে, খুশু এবং খুজু দিয়া আল্লাহ পাকের বিশ্বাস যারা অন্তরের মধ্যে লালন করে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে নামাজটা বড় সহজ। বাকি যারা আছে যাদের অন্তরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, আল্লাহ পাক বলেন এই নামাজ তাদের জন্য জীবনের সবচেয়ে বড় বোঝা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহই বলছেন ইল্লা আলাল খাশিঈন, মুত্তাকি পরহেজগার ছাড়া সবার কাছে নামাজ সহজ ইবাদত নয়, নামাজ অনেক অনেক কঠিন ইবাদত, ঠিক কিনা বলেন? একমাত্র মুত্তাকি আর পরহেজগার বান্দাদের কাছে নামাজ অনেক অনেক সহজ আমল। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন ঘরের ভিতরে, এত লম্বা নামাজ, দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে গেছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা প্রশ্ন করে বলেছেন, লিমা তাফআলু হাকাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কেন এই কাজটা করেন? কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো পূর্বাপর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে, আপনি কেন এত কষ্ট করেন?
নবীজি জবাব দিয়ে বলেন, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা। ওই সাহেব, আল্লাহ পাক যে আমাকে এত সম্মানিত করলেন, এত মর্যাদা দিলেন, আমি কি ঈশা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দায় পরিণত হতে চাই না? আমি যে আল্লাহর সামনে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকি, এত লম্বা সময় সিজদায় পড়ে থাকি, আমার উপর আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, আমি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকল ভাইদেরকে বলি, আমরা মুসলমান, নামাজ যেন আমাদের কাছে বোঝা না হয়, নামাজ যেন আমাদের চোখের শীতলতা হয়, অন্তরের শীতলতা হয়। যখনই কোনো পেরেশানিতে পড়ে যাব, আমরা সবার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর কাছে বান্দারে সাহায্য প্রার্থনা করবে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। মনে রেখো, অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই আয়াতের সাথে সংশ্লিষ্ট শুধু এই হাদিসটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, যে আকর্ষণ যদি আল্লাহর পক্ষ থেকে হয়, এটা অন্যায় নয়। হুজুর বলেছেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মোহাব্বত আমার অন্তরে দেওয়া হয়েছে, চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। স্ত্রীদের মোহাব্বত দেওয়া হয়েছে, সুগন্ধির মোহাব্বত আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ নবী কত ভালোবাসতেন। এ দেখবেন, সাধারণত ছোট বাচ্চারা মুরব্বীদের সাথে খেলতে পছন্দ করেন, বাচ্চারা বাচ্চাদের সাথে খেলাধুলা করে। ঠিক না? ঠিক। মানে হার জিন্সকে তরফ মাইল হতে হয়, এটা একটা মূলনীতি আছে যে প্রত্যেকটা জাত তার আপন জাতের প্রতি ধাবিত হয়। শিশুরা শিশুর সাথে, যুবকরা যুবকদের সাথে, বৃদ্ধরা বৃদ্ধদের সাথে খাতিরটা খুব ভালো জমে। বুড়ার সাথে জোয়ানের সাথে শিশুর খেলাটা মজা জমে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি, দুজাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন, যাকে দেখলে বাচ্চারা খেলাধুলা ফেলে দিয়ে হুজুরকে এসে জড়িয়ে ধরত। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আমাদের এই যে মুরব্বী বাবাদের অভ্যাস হয়ে গেছে বাচ্চাদেরকে ধমক দেওয়া, ঠিক না? যে নাতিরা একটু দুষ্টুমি করেছে, দিয়েছে এক ধমক। আর দেখবেন ছোট্ট বাচ্চারাও, বুড়া বুড়ি মোটামুটি সহ্য করে না এখন, জানে গেলে ধমক দিবে, কানমলা দেবে, মারবে, পিটাবে, শাসন করবে। মানে মুরব্বীরা হয়ে গেছে একটা ত্রাসের জায়গা, ভয়ের জায়গা। আর হবেই না বা কেন? মসজিদে ছোট্ট একটা বাচ্চা নামাজে ঢুকেছে, বয়স 5 থেকে 6 বছর বা 7 বছর হয়েছে। ছোট বাচ্চারা তো একটু দুষ্টুমি করে, এদিক সেদিক করে, দৌড়দৌড়ি করছে। মুরব্বী বেচারা কোনো মতে সালামটা ফিরিয়ে, এই বাচ্চার একদিন ওর একদিন, ঠিক না ভাই? বুঝলে বলেন ভাই, এই দৃশ্য আপনারা দেখেন নাই মনে হয়? মানে বাচ্চা তো যে একটু ডিস্টার্ব দিয়েছে, এটা হয়তো 2-1জনের একটু ডিস্টার্ব হয়েছে। আর এই মুরব্বী যে ধমক দেওয়া শুরু করছে, উনার ধমকে বাদ বাকি নামাজি যেগুলো আছে, এগুলো নামাজ ছেড়ে দৌড়ে পালানো অবস্থা। পুরা মসজিদকে মাথায় তোলেন, এটা কার বাচ্চা, কেন মসজিদে নিয়ে আসছেন, এর কি নামাজ পড়ার বয়স হয়েছে? সামনে দিয়ে দৌড় দেয়, পিছনে দৌড় দেয়, ধমক শুরু করে দিয়েছে। আপনি যদি ধমক না দিয়ে ওরা 2টা চকলেট দিয়ে দিতেন, আমাদের আগামী প্রজন্ম নামাজি হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে আদর করি না, মোহাব্বত করি না, ভালোবাসি না। বাচ্চারা এমনি দূরে চলে যায়। মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যের অনেক মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রাখা হয়, ফ্রিজে পানি রাখা হয়। শুধু মিডিল ইস্টের কথা বলবো কেন, কয়েকদিন আগে ঢাকাতে ডিউএসএস মিরপুরে, সেখানে দেখলাম যে আপনার 6 থেকে সম্ভবত ক্লাস 10 পর্যন্ত বাচ্চাদের জন্য সাইকেল উপহার রাখা হয়েছে। সাইকেল 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে পারলে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে। ডিউএসএস কর্তৃপক্ষ এটা একটা উদ্যোগ নিলেন। দেখলাম যে অসংখ্য ছেলেরা ছোট্ট ছোট্ট, এমনকি সেখানে দেখেছি আপনার 7-8 বছরের বাচ্চারা এই পুরস্কার পেয়ে গেছে। সাইকেল পুরস্কার পাবে এই লোভনীয় অফারে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় শুরু করে দিয়েছে। ভাবতে পারেন একটা এলাকার মানুষের
চিন্তা চেতনা কত সুন্দর হলে, তাদের আগামী প্রজন্মকে পবিত্র রাখার চিন্তা ভাবনা কত পবিত্র হলে এমন একটা উদ্যোগ তারা নিয়েছেন। তো এরকম পবিত্র মানুষ আমাদের দেশেও আছে, ঠিক না ভাই? আমি এ দ্বারা আমি আমার মুরব্বী বাবাদের কষ্ট দিতে চাইনি, শুধু বুঝাতে চেয়েছি যে আমরা বাচ্চাদেরকে মহব্বত করব, ধমক দেব না, আমরা ওদেরকে আদব শেখাবো। বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে এই মহব্বত আল্লাহর নবীর অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, সুতরাং এটা দূষণীয় নয়। স্ত্রীর প্রতি আকর্ষণ এটা অন্যায় আকর্ষণ নয়। যদি আপনি বিবাহ করেন, যদি আপনার মনের মধ্যে এই নিয়ত থাকে আল্লাহ আমি বিবাহ করেছি আমার যৌবনের হেফাজতের জন্য, যদি আপনার নিয়ত থাকে আমি স্ত্রী নিয়েছি, বিবাহ করেছি, আমার একাধিক সন্তান হবে, উম্মত বাড়বে, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উম্মত নিয়ে গর্ব করবেন। যেমন একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা অধিক সন্তান গর্ভে ধারণকারী মেয়েদেরকে তোমরা বিবাহ করো, কারণ অধিক উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে আমি অন্য নবীর উম্মতদের উপর গৌরব করব। জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য আপনি স্ত্রীদের প্রতি আকর্ষণ এটা আপনার অন্যায় নয়, বানিন সন্তানের উপর আকর্ষণ এটা অন্যায় আকর্ষণ নয়, যদি আপনার নিয়তটা ভালো হয় যে আমার সন্তান দ্বীনের পথের মুজাহিদ হবে, ইনশাআল্লাহ বলেন। আর আমাদের অবস্থা এই হয়েছে, দেখেন আমাদেরকে কিভাবে আমাদের ঈমানকে হত্যা করা হয়েছে। এনজিও মহিলারা বাড়িতে বাড়িতে এসে ক্যাম্পেইন করে, একটি সন্তান হলে ভালো হয়, দুটো হলে আর নয়। এই স্লোগানটা কি দেশে আছে না নাই? মা বোনরা শুনতে পাচ্ছেন, প্রিয় মায়েরা বোনেরা, এরা আল্লাহর কসম এই স্লোগান যারা দেয় এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। এরা আমাদের কি? এরা আমাদের শত্রু, এরা আমাদের বন্ধু নয়। কোরআন যেখানে স্পষ্ট বলে দিয়েছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন হত্যা করো না সন্তানদেরকে। কেন হত্যা করবে না? শোনো, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, সেই আমি আল্লাহ তোমার আগত সন্তানদেরকেও রিজিক দান করব। ওই ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? ওরা একটা ভুল তত্ত্ব সমাজের মধ্যে চালায়। কি কথা বলে শোনেন, তারা বলে যে সন্তান বেশি হয়ে গেলে লালন পালন করতে হবে, অনেক খরচ, টাকা পয়সা অনেক খরচ হবে, আমাদের বাড়ি ঘর ছোট, জায়গা জমি কম, ইত্যাদি কোনো কথা বলে। এই জন্য তারা জন্ম নিয়ন্ত্রণ পিল সহজীকরণ করে কত কিছু করতেছে। তারা বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে, বাল্য বিবাহের নামে শরীয়তের পবিত্র বিধানটাকেই বন্ধ করে দিয়েছে। বাল্য বিবাহ নিয়ে ওদের যত মাথা ব্যথা আছে, কিন্তু বাল্য প্রেম নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক না ভাই? জোরে বলেন আপনারা। এই বাংলাদেশে 18 বছর আগে মেয়ে বিবাহ করতে পারবে না আইন আছে, কিন্তু 18 বছর আগে অবৈধ প্রেম করতে পারবে না একটা আইন আছে। আওয়াজ দেয় আপনাদের, আইন আছে। অথচ আইনটা এখানে হওয়া দরকার ছিল যে কোনো প্রকার অবৈধ রিলেশন চলবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা হওয়া দরকার ছিল কিনা? কিন্তু এটা আমরা করতে পারি না। কেন করতে পারি নাই? যাদেরকে আমরা ভালোবেসে ক্ষমতার মস্তদে বসায় তারাই আমাদের বিশ্বাসের মধ্যে ছুরি চালায়, ঠিক না ব্যাটিক জুড়ে বলে? যাদেরকে আমরা আশা ভরসা করে এই বিগত 54 বছরে যাদেরকেই পাঠাইছি তারাই আমাদের আশাকে ভঙ্গ করেছে। এই জন্য আমরা এখন বর্তমানে আমরা একটা স্বপ্ন লালন করছি, বাংলাদেশে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাতে হবে। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের আইন চায়, তারা ইনশাল্লাহ আমাদের হৃদয়ের স্বপ্নকে নষ্ট করবে না, ভেঙে দেবে না, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? অবৈধ প্রেম ভালোবাসা হালাল না হারাম? আরো যদি বলেন ভাই। অথচ এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়া দরকার ছিল যে কোনো প্রেম চলবে না বিবাহের আগে, বিবাহের পরে স্বামীর সাথে প্রেম করবা। আইন নাই, আইন করে দেওয়া হয়েছে বিবাহ করা যাবে না, প্রেম করা অসুবিধা নেই। যার কারণে যার দরুন দেখবেন পুলিশের নাগের ডগায় বসে বসে লোকেরা ইচ্ছা মতো প্রেম করছে, পার্কে, সিনেমা হলে, ঠিক না ব্যাঠিক জুড়ে বলে?
আর এই যে নোংরা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, ফেসবুক আর ইউটিউবে অবৈধ প্রেমের গল্প, অবৈধ রিলেশনের গল্প, অবৈধ মাখামাখি এত বেশি প্রচার করা হচ্ছে যাতে করে আগামের প্রজন্মটা জেনাকার হয়, লম্পট হয়, বদমাশ হয়। আর ইউটিউব কর্তৃপক্ষ, ফেসবুক কর্তৃপক্ষ এগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এগুলো তারা আমার যুবক ভাইরা বুঝে না। তারা মনে করে সর্বনাশ, একটা মেয়ে নিয়ে একটা ভিডিও বানাইলে তো $10 চলে আসতেছে, মেয়ে নিয়ে একটা ভিডিও বানালে তো আমার মাসে 5 লাখ টাকা ইনকাম। কেউ গর্বের সাথে বলে যে আমাদের মাসে 10 লাখ টাকা ইনকাম হয়েছে। যারা হারাম রিলেশন করে নারী পুরুষের ভিডিও বানিয়ে অশ্লীল ভিডিও এবং কন্টেন্ট তৈরি করে মাসে 10 লাখ, 50 লাখ, 1 কোটি টাকাও তোমরা ইনকাম করতে পারো, আল্লাহর কসম তোমার 1 কোটি টাকার মূল্য ইমানদারের কাছে পেশাবের সমতুল্য নয়। ঠিক কিনা বলেন? ইমানদারের কাছে 1 মুঠো পবিত্র ভাতের মূল্য আছে, কিন্তু হারাম ইনকামের ওই কোটি টাকার মূল্য একজন ইমানদারের কাছে সরিষা দানা পরিমাণ নয়। ভাইরা আমার, তাহলে মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চাইলাম সেটা হলো সন্তান আদি এগুলা বেশি হওয়ার মধ্যে কোনো অকল্যাণ নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক যেন বিষয়টাকে আমাদের সকল সমাজের নাগরিক যারা আছেন, এমনকি দায়িত্বশীল যারা আছেন, তাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণরূপা। স্বর্ণরূপার আকর্ষণ আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলেন। যদি এটা বৈধ আকর্ষণ হয়, মানে পবিত্রভাবে হয়, সীমা লঙ্ঘন করে না হয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়, জেনা বদমাশি করে নয়, তাহলে এই সীমিত আকাঙ্ক্ষা এটা দূষণীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, মানে এটা যুদ্ধের বাহন, অসুবিধা নাই। বর্তমানে যদি আপনার স্বপ্ন থাকে, আকর্ষণ থাকে, আমি একটা মিসাইল বানাবো, ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়, এই আকর্ষণ আপনার জন্য দূষণীয় নয়। আর বাংলাদেশ যে প্রেক্ষাপট, এই বাংলাদেশে অসংখ্য অস্ত্রের গুদাম থাকা দরকার। কথা বলে না কেন? এই দেশের শত্রুরা যে প্রতিনিয়ত প্রকাশ্যে যে এই দেশের প্রতি যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, প্রতিনিয়ত আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না ভাই? এই যে গতকালকে ফাঁসি রায় হওয়ার পরে দেখবেন মিডিয়ার অবস্থা কি। হ্যাঁ, মিডিয়াতে কি পরিমাণ বিদ্বেষ এই দেশের উপরে, বলা হচ্ছে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের দেশ জঙ্গি রাষ্ট্র? আপনাদের চুপ থাকছেন, সন্দেহ আছে নাকি? আমাদের দেশ কি জঙ্গি রাষ্ট্র? জুলাই আগস্টের বিপ্লবী যারা মুক্তিযোদ্ধা, যারা 2024-এর জুলাই আগস্টে, তারা নাকি এই দেশে মৌলবাদ কায়েম করছে। নাউজুবিল্লাহ। এগুলা ইন্ডিয়ান মিডিয়াতে প্রচারিত হচ্ছে। মানে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের কোনো শেষ নাই, ওদের মাথা ব্যথার শেষ নাই। ঠিক না ভাই? ঠিক। এরা আসলে কোনোদিন আমাদের দেশকে ভালোবাসবে, কোনোদিন ভালোবাসেও নাই, বর্তমানেও বাসছে না, ভবিষ্যতে ভালোবাসার কোনো সম্ভাবনা নাই। ওরা যদি এই দেশটাকে প্রতিবেশী হিসেবে একটা সম্মানজনক অবস্থানে রাখত, তাহলে খুনিকে আশ্রয় না দিয়ে এই দেশের বিপ্লবী জনতার পক্ষে তারা অবস্থান গ্রহণ করত। তা তো করে নাই, কারণ ওদের দেশের দরকার নাই, ওদের খুনি দরকার। ঠিক কিনা জুড়ে বলতে হবে। যুবক ভাইয়ের আমার জন্য বলি, অল খাইদিল মুসাওয়ামা, যখন আয়াতটা নাজিল হয় তখন ছিল যুদ্ধ করার জমানা, জিহাদের জমানা, যখন লোকেরা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে জিহাদ করত। বর্তমান তো আর ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে জিহাদ হয় না, বিমানের মধ্যে যুদ্ধ হয়। এই জন্য বর্তমান কোনো মুসলমানের অন্তরের মধ্যে যদি মিসাইল বানাবার স্বপ্ন থাকে, যুদ্ধ জাহাজ কেনার স্বপ্ন থাকে, এটা অন্যায় নয়, এটা নিয়ত ভালো হলে এটা সওয়াব হয়ে যাবে। ওয়াল হারফ, জমি জমার আকর্ষণ। সুবহানাল্লাহ, এর যে কি আকর্ষণ! বেচারা বুড়া হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরে জমির মামলা লড়তেছে কোর্টে, ময়মনসিংহে ধরেন। উনি প্রতি মাসে একবার করে হাজিরা দেওয়ার জন্য যায়, হুইল চেয়ারে যায়। কি বলে, আছে না? না, ওই মামলায় উনি নিজে হেরেছে, ছেলে হেরেছে, নাতি হেরেছে, এইরকম প্রজন্মের পর প্রজন্ম চলতেছে। ওয়াল হারফ,
কি পরিমাণ আকর্ষণ, ওয়াল আনআম, গবাদি পশুর আকর্ষণ, এগুলা মানুষের অন্তরে আছে। তবে আল্লাহ পাক বললেন যে এই সমস্ত আকর্ষণগুলো হচ্ছে একেবারে সীমিত জিনিস। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল আকর্ষণের জায়গা জান্নাত। ইমানদার, তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, এমন জান্নাত রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, এমন কোন চোখ নাই যে জীবনে দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যে শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তর নাই যে অন্তরে এত সৌন্দর্যের কথা কোনোদিন কল্পনা করতে পেরেছে। তার নাম জান্নাত। তার নাম কি? ওই জান্নাত পাওয়ার আগ্রহ আমাদের আছে না ভাই? ইনশাআল্লাহ। কার কার আছে হাত দেখি তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন।